এগুলির মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 17 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? একটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বায়ু দূষণ হ্রাস করার জন্য বিদ্যালয় এবং তার চারপাশে বৃক্ষরোপণ করার পরিকল্পনা করলো। ঠিক আছে? তাহলে এটি স্থির করা হলো যে প্রত্যেকটি শ্রেণী প্রতিটি শাখা মানে একটি শাখায় কয়টি তাদের প্রতিটি শাখায় তাদের শ্রেণীর সংখ্যার কত সমসংখ্যক গাছ রোপণ করবে। উদাহরণস্বরূপ প্রথম শ্রেণীতে কত? একটি শাখা। প্রথম শ্রেণীতে একটি শাখা একটি গাছ রোপণ করবে। ঠিক আছে? একটি শাখা একটি গাছ। দ্বিতীয় শ্রেণীর একটি শাখায় ২টি গাছ। ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীতে একটি শাখায় ২টি গাছ। অনুরূপভাবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি এরপরে এখানে কি বের করতে বলছে সেখানে প্রতিটি শ্রেণীতে দেখো ৩টি শাখা আছে। এটা ইম্পর্টেন্ট। সেখানে প্রতিটি শ্রেণীতে ৩টি শাখা আছে। তাহলে শিক্ষার্থীরা মোট কতগুলো গাছ রোপণ করলো? তো আমাদের কোন ক্লাস পর্যন্ত? দ্বাদশ শ্রেণী পর্যন্ত। প্রথম শ্রেণী থেকে। ঠিক আছে? প্রথম শ্রেণী প্রথম শ্রেণী মোট গাছ রোপণ করলো। প্রথম শ্রেণীটা কি হয়ে যাবে? দেখো প্রথম শ্রেণী এখানে কি বলেছে? প্রথম শ্রেণীর একটি শাখা একটি গাছ। ঠিক আছে? একটি শাখা একটি গাছ। আর শাখা একটি শাখা মানে একটি শাখায় কয়টি গাছ? একটি গাছ করে। একটি গাছ করে। আর শাখা কয়টি আছে? প্রতিটি শ্রেণীতে ৩টি করে শাখা আছে। তাহলে কত? ৩ দিয়ে গুণ। তাহলে মোট কয়টা হয়ে যাবে? ৩। ঠিক আছে? এরপরে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী মোট গাছ রোপণ করলো। দ্বিতীয় শ্রেণীর একটি শাখা কয়টি গাছ? ২টি গাছ। মোট কয়টি শাখা আছে? ৩টি। তাহলে কয়টা? ৬টি। এরপরে তৃতীয় তৃতীয় শ্রেণীর মোট গাছ রোপণ করলো। একটি শাখা কয়টি করে? তাহলে তৃতীয় শ্রেণীতে একটি শাখা ৩টি করে করবে। ৩টি। আর শাখা কয়টি আছে? ৩টি। তাহলে ৩ তিরিকা ৯। ঠিক আছে? এভাবে দ্বাদশ এবার। দ্বাদশ শ্রেণীর মোট গাছ রোপণ করবে। দেখো দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কি একটি শাখা দ্বাদশ মানে কি ১২টা মানে 12 ক্লাস 12 তাহলে একটি শাখা ১২টি করে রোপণ করবে। একটি শাখা ১২টি আর আর একটি শাখা কয়টি টোটাল? ৩টি। ঠিক আছে? তাহলে ৩ বারা কত? ৩ বারা ৩৬। ঠিক আছে? এখানে দেখো শাখা মানে কি? এখানে যে বলেছে শাখা মানে বিভাগ। ঠিক আছে? মানে একটি এখানে যে ক্লাসগুলো আছে ক্লাস 1 এও ৩ টা বিভাগ আছে। ঠিক আছে? এই দেখো ৩ টা বিভাগ আছে। ১ টা, ২ টা, ৩ টা। প্রতিটি শাখা ক্লাস 1 এর ক্ষেত্রে ১ টি করে। তাহলে ১ টি, এখানেও ১ টি, এখানেও ১ টি। টোটাল ৩ টা। ঠিক আছে? ৩ টা গাছ রোপণ করবে। সেম ভাবে ক্লাস 12 ক্লাস কত? 12 এর ক্ষেত্রেও শাখা কয়টা? ৩ টা। এখানে কি বলেছে? প্রতিটি শাখা ১২ টি করে। তাহলে ১ নাম্বার শাখা ১২ টি, ২য় নম্বর শাখা মানে বিভাগ ১২ টি, ৩য় নম্বরেরটাও ১২ টি। টোটাল কত? ৩ × ৩৬ এভাবে। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের কি বলেছে? আমাদের মোট কতটা গাছ রোপণ সেটা বের করতে বলছে। এখানে আমরা প্রথম পদও আছে আবার লাস্ট পদও আছে। ঠিক আছে? এখানে এ কত? প্রথম পদ টি। an মানে লাস্ট পদ কত? ৩৬। আবার ডি দেখো আর n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু দ্বাদশ মানে কি? ১২ নাম্বার পদ। ঠিক আছে? n ইকুয়াল টু ১২ আবার ডি ইকুয়াল টু কি হয়ে যাবে? n কত? ৬ থেকে ৩ বিয়োগ। এটা দ্বিতীয় পদ তাহলে ৬ থেকে ৩ বিয়োগ। 6 - 3 তাহলে কত? 3 ঠিক আছে? আমরা শুধু Sn বার করব। সুতরাং Sn ইকুয়াল টু কি হয়ে যাবে তাহলে? n/2 a প্লাস an ঠিক আছে? আমাদের লাস্ট পদ আর প্রথম পদ দেওয়া আছে। তাহলে n এর ভ্যালু কত? 7/2 ঠিক আছে? আর a কত? a এর ভ্যালু হচ্ছে দেখো এর ভ্যালু হচ্ছে 3 আর এই n এর ভ্যালু 36 ঠিক আছে? আর n ইকুয়াল টু 12 সরি। n ইকুয়াল টু এখানে কত হবে? 12 কারণ ক্লাস 12 তো বলেছে। তাহলে এখানে কত? 12 12 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3 আর কত? an এর ভ্যালু 36 ঠিক আছে? 2 দিয়ে 12 কাটলে কত? 6 তাহলে 6 আর এখানে যোগ করলে কত? 39 তাহলে 6 দিয়ে 2 দিয়ে গুণ করি 6 নং কত? 6 নং 54 4 আর আছে 5 ৩ 6 18 18 এর 5 এ 23 ঠিক আছে? তো সুতরাং অ্যান্সারটা লিখে দেবে। অ্যান্সারটা কি লিখবে? সুতরাং শিক্ষার্থীরা মোট কতগুলি গাছ রোপণ করবে? তো সুতরাং
শিক্ষার্থীরা মোট 234টি গাছ রোপণ করলো। ঠিক আছে?